নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মাঝে অনেক দিন গ্যাপ পড়ে গেছে, তার জন্য আমি সত্যি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। গ্যাপের পর এমন এক ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, আর সেই ভিডিওতে আপনারা এমন এক প্রথা, এমন এক রীতিরেওয়াজ দেখতে পাবেন, যে রীতিরেওয়াজ বা যে প্রথা আপনাদের মধ্যে হয়তো অনেকে শোনেননি, অনেকে জানেন না, বা অনেকে দেখেননি, আবার অনেকে হয়তো জানেন। এটি হলো রাখের উপবাস। এবার ব্যাপারটা হলো, রাখের উপবাস কি এবং কে শুরু করেছিলেন, কি এই প্রথা কি করে উদযাপন করতে হয়, কোথায় উদযাপন হয়, সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাখের উপবাস এই প্রথাটি বাবা লোকনাথ দেবের বিভিন্ন মন্দির বা আশ্রমের সাথে সম্পর্কিত। যেখানে যেখানে বাবা লোকনাথ দেবের মন্দির আছে বা আশ্রম আছে, সেখানে বাবা লোকনাথ দেবের ভক্তরা এই রাখের উপবাস প্রথাটি উদযাপন করে থাকেন। পশ্চিমবঙ্গে আমার মতে সবথেকে বড় বাবা লোকনাথ দেবের মন্দির হলো চাকলাধাম, আর সেখানেই আমি আজ চলে যাচ্ছি। আজকের ভিডিওতে রাখের উপবাস সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের দেব, তার সাথে চাকলাধামে যদি অন্য সময় যান তাহলে কোন সময় খোলা থাকে, কোন সময় বন্ধ থাকে, প্রসাদের কি ব্যবস্থা আছে, সেই তথ্যও আপনাদের দিয়ে দেব। তো চলুন যাত্রাটা শুরু করা যাক। তো দাঁড়িয়ে আছে হাবড়া স্টেশন। আপনারা গুমা বা বিরা থেকেও যেতে পারেন। এই লাইনে আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে হাবড়া লোকাল বা বনগাঁ লোকাল ধরতে হবে। এবার হাবড়া স্টেশন থেকে বেরিয়ে কোথা থেকে অটো ধরবেন সেটা চলুন দেখিয়ে দিই। হলো হাবড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। এর সামনে দিয়ে বেরিয়ে আপনাকে উঠতে হবে মেন রোডে। করেছি মেন রোডে। এবার মেন রোড থেকে বাঁদিকে যেতে হবে, বাঁদিকেই রয়েছে অটো স্ট্যান্ড। একটা জিনিস ভালো, আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার নাম এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। যারা আটুলিয়া যাবেন তাদের জন্য এখানে সাইনবোর্ডে লেখা আছে আটুলিয়া, যারা কল্যাণগড় যাবেন তাদের জন্য লেখা আছে কল্যাণগড় বাজার। এই যে আমি যাব চাকলা, তাই এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে চাকলার নাম। ল্যান্ডমার্ক হিসাবে আপনাদের বলে দিই, হাবড়া হসপিটালের ঠিক সামনে থেকেই চাকলার এই অটোগুলো ছাড়ে। এই যে সামনেই রয়েছে হাবড়া হসপিটাল। দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পাশেই। অটো করে আমার সময় লাগলো ওই 40 মিনিট মতো, আর ভাড়া পড়লো জনপ্রতি 35 টাকা। আর যে রাস্তাটা দিয়ে আসলাম সেই রাস্তাটা কিন্তু এক কথায় অসাধারণ। চারিপাশে গাছপালা, শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। রাস্তাটা একটু খারাপ ছিল, বাট পরের রাস্তাটা আবার ভালো। তো চলুন এবার মন্দিরের সামনে যাওয়া যাক। দাঁড়িয়ে আছি মূল মন্দিরের যে বিশালাকার তোরণ, তার ঠিক সামনে। এই তোরণটি কিন্তু বেশ বড়। একটু সামনে গিয়ে বাঁদিকে গেলেই মূল মন্দির। মন্দিরের ঠিক সামনে বিশাল বড় একটা পার্কিং এরিয়া আছে। এখানে 4 চাকা আপনি রাখতে পারবেন। খুব সম্ভবত 30 টাকা করে নেয় পার্কিং চার্জ। বিশাল বড় একটা জায়গা। পার্কিং চার্জ লেখা আছে 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, আর 4 চাকা 50 টাকা। আর এর ঠিক পাশেই রয়েছে কাউন্টার। এখান থেকেই আপনাদের প্রসাদের কুপনটা কাটতে হবে। এই যে, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেয়ালে একটা ব্যানার আছে, সেই ব্যানারে খিচুড়ি ভোগ এবং রাজভোগের যে প্রাইস, মানে কুপন মূল্য, সেটা লেখা। খিচুড়ি ভোগ 40 টাকা এবং রাজভোগ 80 টাকা। বিশালাকার তোরণ দিয়ে প্রবেশ করে বাঁদিকেই পড়বে কাউন্টার, আর তার ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। এটি কিন্তু বিনামূল্যে। আর তার ঠিক পাশেই মন্দিরে প্রবেশ করার জন্য মূল প্রবেশদ্বার। একটু ভুল হয়েছে, জুতো জোড়া 2 টাকা আর হেলমেট 5 টাকা লেখা রয়েছে, সরি। তো চলুন জুতো রেখে দিই। জুতো রাখার পর আপনাকে একটা এরকম কুপন দেবে। জুতো রাখার মূল্য 2 টাকা, আর এটি কিন্তু হারাবেন না। কোন মুনি ঋষি বলেছে বলে আমার জানা নেই, তাই এই ধরনের কথা তিনি বলেন। তিনি আমাদের পিতা, আমরা তার সন্তান। পিতা যেমনি তার মূল মন্দিরের বাঁদিকে একটা কাউন্টার আছে, এখান থেকে আপনি নানান রকম জিনিসপত্র কিনতে পারেন। এখানে বাবা লোকনাথ দেবের মূর্তি সহ বিভিন্ন পুঁথির মালাও আছে। সামনে যে মন্দিরটি দেখছেন এটি হলো নাট মন্দির। আসল মন্দির হলো বাঁদিকে। আর দেখতে পাচ্ছেন এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু প্রদীপ উজ্জ্বলন করা হবে। সূর্যাস্তের ঠিক পরেই এই প্রথাটা শুরু হয়ে যায়। ঘড়ি কাটায় এখন বাজে
3:25, ওই 5টার থেকে মোটমাট শুরু হবে। দাঁড়িয়ে আছি মূল মন্দিরের ভিতরে, আর দর্শন করুন বাবাকে। হে প্রভু তব চরণে আশ্রয় নিলাম, তোমার কৃপায় জীবন পূর্ণ করলাম, তোমার নামের জপে মন হলো শান্ত, হৃদয় পূর্ণ। মূলত দুটো ঘর আছে যেখানে প্রসাদ বিতরণ করা হয়, একটা হচ্ছে রাজভোগের জন্য আর একটা হচ্ছে খিচুড়ি ভোগের জন্য। খিচুড়ি ভোগের জন্য যে ঘরটা সেটা মন্দিরের পিছনের দিকে, আর রাজভোগের জন্য যে ঘরটা সেটা মন্দিরের ডান সাইডে। আপনারা যখন রাজভোগের জন্য কুপন কাটবেন তখন এখানে আপনাদের লাইন দিতে হবে, এরকম সুন্দর করে ব্যারিকেডের মধ্যে দিয়ে লাইন করে এসে আপনাকে যেতে হবে এই সাইডে। মন্দিরের ঠিক সামনের দিকে বিশাল বড় একটা যজ্ঞকুণ্ড আছে, বিভিন্ন যজ্ঞাদি এখানে সম্পন্ন হয়। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 3:45, আর দেখতে পাচ্ছেন সকল ভক্তরা তাদের থালা সাজাচ্ছেন, প্রদীপ সাজাচ্ছেন এক এক করে। জয় বাবা লোকনাথের, জয় বাবা লোকনাথের। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 5:05, আর এখনই শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হবে কার্তিক ব্রত পালন। রাখের উপবাস নিয়ে আছে এক ইতিহাস। একসময় মা শীতলা দেবী বাংলাদেশের বার্দি ভূমির উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাবা লোকনাথ দেব তা উপলব্ধি করতে পারেন। মা শীতলা দেবীর বার্দি ভূমি অতিক্রমের পরিণামে এখানে ব্যাপক আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বাবা লোকনাথ দেব বিচলিত হন এবং মা শীতলার কাছে অনুরোধ জানান যে বার্দির পথ পরিহার করে অন্য পথ দিয়ে যাওয়ার জন্য। মা শীতলা বাবা লোকনাথ দেবকে মান্য করে বার্দির পথ পরিহার করেন। এই ঘটনার পর কলেরা, বসন্ত ইত্যাদির উৎপাত ঠেকানোর নিমিত্তে বাবা লোকনাথ দেব ভক্তগণকে নির্দেশ দেন কার্তিক মাসে উপবাস পালন ও আশ্রম প্রাঙ্গণে ঘৃত প্রদীপ ও ধূপধুনো প্রজ্বলন করার। এইভাবে রাখের উপবাসের প্রথা প্রচলিত হয়।
এই উপবাস কথাটি কার্তিক মাসে পালন করা হয় বলে কেউ কেউ এই প্রথাকে কার্তিক ব্রত, আবার কেউ কার্তিক যজ্ঞ নামে অভিহিত করে থাকেন। বিপদ থেকে রক্ষার জন্য যে কজন আপনজনের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়, গুনে গুনে সেই কটি প্রদীপই রাখা হয়। পাশে রাখা থাকে কাটা ফল। সূর্যাস্তের সাথে সাথে বেজে ওঠে ঘণ্টা। উলুধ্বনির মধ্যে দিয়ে সবাই একসাথে জ্বালাতে শুরু করেন প্রদীপ। এলাকা জুড়ে শুরু হয় এক আলোর খেলা, আলোর নৃত্য। প্রদীপ জ্বালানোর শেষে ভাঙা হয় উপবাস। কার্তিক মাসে 15 থেকে 30 তারিখের মধ্যে প্রতি শনি ও মঙ্গলবার বাবা লোকনাথ দেবের মন্দির বা আশ্রমে এই ব্রত অনুষ্ঠিত হয়ে থাকে। প্রজ্বলন করতে এসেছি। হে বাবা লোকনাথ, ভগবতে গুরু লোকনাথায় নমঃ। ওম নমঃ ভগবতে লোকনাথায় নমো নমঃ। नमो भगवते लोकनाथाय इतेन सत्तामदेवी सत्त्वादिनावत्तिद नामन्त्र नादस्समतस्स नञ्चिविद्यते नादपराचित्रन्तो सर्वभूतमन्त्रं समत्यापितस्वामि लोके सन्तानिमङ्घर विद्यामिमं समास सर्वभूतं स्म सोक्तं वैकन्दिकायस्ते तत्सदृक्षं सत्यासाप्तमे करो होरा ओमास्तु भगवनास्तु विद्यवत्तस्तोरि तोवत्सादिवत्सर भगवसंस्तवनञ्जले नामयं सम्परिवृद्धे भगवनाजय भक्त्या राजस्थले এটা একটা দারুণ অভিজ্ঞতা। এর আগে আমি রাসের উপবাস কভার করিনি, এই প্রথমবার কভার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। सरस्वती